ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট। তো এটি প্রকাশিত হয় ৫/৫/২০২৪ খ্রিস্টাব্দ, যেখানে টোটাল আপনাদেরকে ৩টি ক্যাটাগরিতে ৮২ জন লোক নিয়োগ করা হবে। তো এখানকার পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কোন কোন বয়সে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এবং এটি অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ, সব বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও আপনাদের অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয়, তো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট, যেটি প্রকাশিত হয় ৫/৫/২০২৪ খ্রিস্টাব্দ। তো এটি পুরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনাদেরকে ৩টি পদে ৮২ জন লোক নিয়োগ করা হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের স্মারক নম্বর এত হচ্ছে মোতাবেক সিভিল সার্জন লালমনিরহাট এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে সমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, সেখান থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে যেটি দিছে সেটি হচ্ছে পদের নাম পরিসংখ্যানবিদ। এখানে পদের সংখ্যা আছে ৩টি। এখানে গ্রেড ও বেতন স্কেল, গ্রেড হলো ১৪, বেতন হলো ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিশেষ স্নাতক বা সমানের ডিগ্রি। খ নম্বর, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এটা শুধুমাত্র আপনার লালমনিরহাট জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। লালমনিরহাট জেলা ব্যতীত আপনারা অন্য কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না। ২ নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদের সংখ্যা আছে ৩টি। গ্রেড হলো ১৬, এটার বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর, স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৩ নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদের সংখ্যা আছে ৭৬ জন। এখানে গ্রেড হলো ১৬ আর বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী আছে, যে শর্তাবলীগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কালেক্ট করে নেবেন বা পড়ে নেবেন। তো এটা হচ্ছে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত কোথাও আবেদন করতে পারবেন না। এখানে হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হবে এটা ৮/৫/২০২৪ সকাল ১০ ঘটিকায়। আমি আবারও বলতেছি, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ৮/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে এটা শুরু হবে এবং এটা অনলাইনে আবেদন শেষ হবে আপনাদের হচ্ছে ৬/৬/২০২৪ বিকাল ৫টা। তো এই সময়ের মাধ্যমে আপনারা এখানে আবেদন করে নেবেন। এবং আবেদন করতে যদি কোনো সমস্যা হয়, তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো এতক্ষণ আজকের এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।